সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে পুডিং। খুবই আনকমন একটা রেসিপি, খুবই মজার একটা রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে এই পুডিংটা খেতে কিন্তু অনেক টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে দেখেন 1 কাপ সাগুদানা নিয়েছি। সাগুদানাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখেন আমি এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাগুদানাগুলো। দেখেন সাবুদানাগুলো আমি একটু নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিচ্ছি। দেখেন সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 1 টিস্পুন কফি দিয়ে দিচ্ছি। আজকের এই পুডিংয়ের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কফি। কফি দিয়ে কিন্তু আজকের এই পুডিংটা তৈরি করে নিচ্ছি। দেখেন সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে 2 টেবিল চামচ কফি নিয়ে নিয়েছি। দেখেন আমি এখানে হাফ কাপ পানি নিয়ে নিয়েছি। আমি গরম পানি নিয়ে নিয়েছি একদম। দেখেন দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন হয়ে গেছে। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এটা এক পাশে রেখে দিচ্ছি। দেখেন আমি এখানে 1 লিটার লিকুইড ঘন মিল্ক নিয়েছিলাম, সেটা ঝাল করে আগে থেকে ঘন করে নিয়েছি। 2 টেবিল চামচ জেলাটিন পাউডার দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি 1 কাপ। দেখেন আমি এখানে কিন্তু ফ্রেশ ক্রিমটাই দিয়ে দিয়েছি। দিয়ে এখন ক্রিমটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি যে কফির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিয়েছি। দেখেন আমি এখানে 1 কাপ কর্নফ্লেক্স মিল্ক দিয়ে দিয়েছি। এখানে সবগুলো আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন এগুলো আবার চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখন একটু ঝাল করে নিচ্ছি। দেখেন এই সবগুলো একসঙ্গে মিশ্রণটা মিক্স করে নিয়েছিলাম, সেই মিশ্রণটা আমি একটু ঝাল করে নিচ্ছি। দেখেন এটা ঝাল হয়ে গেছে। এই মিশ্রণটা আমি কিন্তু 2 থেকে 3 মিনিট কুক করে নিয়েছিলাম। দেখেন এটা হয়ে গেছে। এখন আমি আগে থেকে যেই সাবুদানাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু ওভেনটা বন্ধ করে দিয়েছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এরকম একটা পাত্র নিয়েছি এর ডেজার্টটা তৈরি করার জন্য। দেখেন আমি এখানে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। সব মিশ্রণ আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এটা 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আমি 1 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু ফ্রিজের মধ্যেও রাখতে পারেন, নর্মাল ফ্রিজে। দেখেন এটা হয়ে গেছে। আমি 1 ঘন্টা পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন আমি ডেকোরেশনের জন্য উপর থেকে চকলেট সিরাপটা দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন এটা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। একবার হলো বাসায় ট্রাই করবে, দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে। দেখেন এই পুডিংটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ। অল্প সময়ে কিন্তু অল্প উপকরণে এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। আসলে এটা খেতে অনেক টেস্টি, একবার হলো ট্রাই করবেন। বিশেষ করে বাচ্চারা তো অনেক লাইক করে, কারণ কফি দেওয়ার ক্ষেত্রে এই পুডিংটা এক্সট্রা একটা ফ্লেভার এসেছে। খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। এই কফির পুডিং একবার হলো বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি, দেখতে কত সুন্দর হয়েছে। আমি এখন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এটা কত সফট, নরম, তুলতুলে হয়েছে এই পুডিংটা। আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।